আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করব। এই জন্য এর আগে তো অনেক ডাঁটার রেসিপি দিয়েছি, সেটা হচ্ছে মশলা কষিয়ে নিয়ে পেঁয়াজ লাল করে নিয়ে তারপরে হচ্ছে সব মশলা অ্যাড করি। আজকে আমি মাখিয়ে চড়াবো এই রান্নাটা। আমাদের পাশের বাসার একটা কাকিকে আমি দেখেছিলাম এইভাবে রান্না করতে, তো আমি ভাবলাম আজকে একটু আলাদাভাবে আমিও রান্নাটা করি। তো এই যে ডাঁটা পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কুচি মরিচ ফেড়ে দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, কাঁচা জিরা বাটা, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, এই যে তেল দিয়ে দিলাম এবং ডাল সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আমি তো সবসময় কষিয়েই রান্না করি, মশলা কষিয়ে নিয়ে ভালোভাবে ডাঁটা কষিয়ে নিয়ে। তো আজকে মেখে রান্না করব, দেখি কেমন হয় রান্নাটা। প্রথমবার এইভাবে রান্না করছি। তো ভালোভাবে মেখে নিতে হবে সব মশলা, ডাল ডাঁটা একসাথে মেখে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে, যে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। এবং হচ্ছে এই যে মাখানো হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিলাম। যে যেমন ঝোল রাখবেন বা হচ্ছে ঠিক সেইভাবেই পানিটা দিতে হবে, আর একটু পানি দেওয়া লাগবে। এখন এই যে রান্না বসিয়ে দিলাম। আর আমি হচ্ছে আদা রসুন বাটা দিতে সেই সময় ভুলে গেছিলাম, এই যে এখনই আমি দিয়ে দিলাম। কেবল চুলায় বসিয়েছি। হ্যাঁ, আদা রসুনের পেস্ট এখন আমি দিয়ে দিলাম। মাখানোর সময়ই দিয়ে দিতে হবে, তখন আমি ভুলে গেছিলাম দিতে, এই জন্য এখন অ্যাড করলাম। আর আজকে রান্না করব ছোট মাছ। এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে ছোট মাছগুলো, অনেক টাটকা ছিল মাছগুলো। তো এই যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আদা রসুন পেস্ট, কাঁচা জিরা বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটাও মেখে নিয়ে রান্না করব। আমি ছোটো মাছ সবসময় এভাবেই মেখেই চড়াই রান্নাটা। ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম, যেহেতু বেশি সময় লাগবে না এই মাছ হতে। একসাথে সব কিছু দিয়ে এই যে ভালোভাবে মেখে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে। অনেক মজা হয় টাটকা মাছ এইভাবে রান্না করলে। আজকেরই মাছটা নিয়ে আসা, আশা করছি অনেক টেস্টি হবে। খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলে নাকি অনেক টেস্টি হয়, তো আমি হাত লাগালাম না, আমি হচ্ছে চামচ দিয়ে ভালো করে ছুন্নি দিয়ে মেখে নিলাম। এবার অল্প সামান্য পানি দিতে হবে এর সাথে, পেঁয়াজটা যেন ভালোভাবে হয়ে যায়। আর এই যে কাঁচা জিরা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা জিরাটা আমি হচ্ছে রোদ্রে দিয়ে ব্লাইন্ড করে রেখে দিই, ব্লাইন্ডারে করে। এই যে অল্প একটু পানি দিয়ে দেব। হাত দিয়ে যারা মেখে দেন তারা হাত দিয়ে মেখে দেবেন, তাদের আরও টেস্টি হবে, তাই তো শুনি। আর এদিকে যে আমার ডাঁটা চচ্চড়ি প্রায় হয়ে এসছে, আর অল্প সময় হলেই হয়ে যাবে। যে ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিলাম, যারা ফ্লেভারটা পছন্দ করেন তারা দিবেন, আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা দিবেন না। কি করছো? এই যে ডাঁটা চচ্চড়ি ফাইনালি হয়ে গেছে। আর এখন হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এই যে ছোট মাছ চচ্চড়িটাও আমার হচ্ছে রেডি। এভাবে রান্না করবেন, আশা করি অনেক মজা হবে খেতে। এই যে ডাঁটার একদম ফাইনাল, দেখেন কতটা টেস্টি ও মজাদার হয়েছে দেখে মনে হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।